ট্রাক পাইবা, বিমান পাইবা, রেলগাড়িও পাইবা, কিন্তু কোনোদিন লঞ্চ পাইবা না দাদু ভাই। লঞ্চ খালি অনলি বরিশাল লাগিয়ে বরাদ্দ করা হয়েছে, বুঝছো? বরিশাল্লারা কিভাবে ঢাকা শহর যায় আজ জন্ম করে দেখামু। বিয়েলে কালে কালে কাঁচা কুচা মারিয়া আইয়া পড়ছি লঞ্চ ঘাট। ওরা বলে এক্সের খাতার ঘাটটি লইয়া ঢাকা শহর যায়। আমাকে লগে যে দুই হান চৌক আছে দেখেন দি ঠাহর করিয়া পাননি কেউ লগে কোনো খাতার ঘাটটি আছে কি নাই। এই লঞ্চ ঘাটে লক্ষ লক্ষ মানুষ, কই মুই তো একটু খাতার ঘাটটিও কেউ লগে দেখি না। তাই মগ নামে দাদা হুদাহুদি মিথ্যা কথা কিন্তু কইবা না। অনেকেই আবার কমেন্টস বক্সে লিখবেন ওই যে একজনের লগে যে ব্যাগ হেয়ার মধ্যে তো খাতা। দাদু এই কথাটা যারা মিন করবা, তোমরা কি ঢাকা শহর গেলে কি ব্যাগ ছাড়া যাও? আরে কথা কইতে কইতে দেখি ব্যাগের কারখানার দ্বারা আইয়া পড়ছি। দাদু ভাই এই ব্যাগ গুলা কি সব আমের? কয় না মিয়া ভাই এই মন না, দেখি হেনদনটা না কইয়া নেওয়া যায় নি। দিলে একখান ভালো দেখে নিয়েন মিয়া। হয় মিয়া ভাই টাহার ব্যাগ চুরি করলেও চোর আর কাপড়ের ব্যাগ চুরি করলেও চোর। এলে কোন লোম্বার মাই মনে করেন কাপড়ের ব্যাগ চুরি করে, টাহার ব্যাগটাই চুরি হরমু। সুবহানাল্লাহ, এ দেখি লোম্পা সিরিয়াল লাগিয়ে গেছে। উড়াউড়ি কইরেন না, ঠেলা ঠেলি বাজাইয়েন না, লঞ্চের মধ্যে বহুত জায়গা আছে। আর যদি কোনো পিলেই জায়গা না পান, হেলে পেট তুমি যাই একখান একটু খারাইবেন। মিনিট 10 গেলে আস্তে কইরে টুপ কইরে বইয়া পড়বেন। বইয়া বইয়া ঘন্টা খানি পার করবেন, হেয়ার পরে হুইয়া পড়বেন। কতক্ষণ পরে চক্ষু দুহেন বুঝতে চিরনিদ্রায় ঘুমাইয়া যাইবেন। তবা তবা ইয়ে কি কইলাম, চিরনিদ্রায় না কিছুক্ষণের জন্য আর কি। হেয়ার পরে দেখবেন যে কেলারুটি কইয়া বলাই দেখবেন সদর কাটাইয়া পড়ছেন। আর জায়গা বরিশাল লাগে দেখে এক্সের হিংসা হয়। খালি এক্সের কাম ওরা বলে লঞ্চে ঝুললে আহি। আরে বেটা লঞ্চের ছাদে যেই কটা মানুষ আছে সেই কটা মানুষের ব্যাগ টানতেও 8 ট্রাক লাগে। এই অন্যান্য জেলার মাইসের কইয়া কোনো লাভ নাই, হেরা বসবেও না, বোঝার চেষ্টাও হবে না। অনেকের ধারণা খালি বরিশালিয়ারা খালি লঞ্চেই চেনছে, না মনু মগদাসে বাস ট্রাক সবেই আছে। হেয়ার পরে বিমান আছে, কয়দিন পর মোরা কিন্তু রেলেও যামু ঢাকা শহর। তয় দাদু একখান কথা কান খুললে হুইন্য রাখো, তোমরা কিন্তু বাস পাইবা, ট্রাক পাইবা, বিমান পাইবা, রেলগাড়িও পাইবা, কিন্তু কোনোদিন লঞ্চ পাইবা না দাদু ভাই। লঞ্চ খালি অনলি বরিশাল লাগিয়ে বরাদ্দ করা হয়েছে, বুঝছো? যতটাই চেষ্টা করো মনুরা, লঞ্চের বাঘ কিন্তু তোমরা কোনোদিন পাইবা না। এটা কিন্তু আসলে একটা ভাগ্যের বিষয়। সব জিনিস কি আর চাইলে পাওয়া যায় মনু? ওই দেখেন লঞ্চ আর একখানা ইয়ে পড়ছে। লঞ্চ হান বেরতে বেরতে আমরা ভিডিওটা শেয়ার করিয়া দেন, ফলো বাটনে একটু গুতা মারিয়া দেন এবং একটু কমেন্টস করিয়া দেন। এখন যদি ফলো বাটনে গুতা না মারেন তাইলে কিন্তু আমের হালির আষ্টহান গুড়াগাড়া হইব বিয়ার আগে। অনেক কষ্ট হইয়া একখান ভিডিও বানাই, হেয়ার পর যদি ভিডিও শেয়ার না দেন আমের হালে কেমনটা লাগে কোন দিন। লঞ্চ ঘাট আইলে আর লঞ্চ দেখলে মনের মধ্যে কি একটা ফিলিংস পয়দা হয়, এই আমি কোন রকমেই কইয়া বুঝাইতে পারবো না। ওরে বেটা দেখছো কথা গাড়টি, এই গাড়টি কি সবাই নিতে পারে? ওরা চাইলে ঢাকা শহর হাঁস মুরা কৈতর ছাগল গরু ভেড়া না হইল তাল ডাব গাব খাজুর পেয়ারা কামরাঙ্গা ওর তো কি বহেরা ইচ্ছা করলে সব এই গাড়টি বইরিয়া মোরা নিতে পারি। আর যারা দেড়াত জায়গা লইয়া ঢাকা শহর যান বাসে করিয়া হেরা আবার লইবেন কোন হানে? ওগা থুইন না জায়গা ইত্তো নাই, আবার আম গাব তাল ডাব। তাই মনু তোমরা যারা বাসে ঢাকা শহর যাওয়াও হেরা কিন্তু এক জিনিস না লইয়া যাও না লগে করিয়া। ওই সেই জিনিসটা কি দিয়া? হ্যাঁ হইলো পলিথিন। কোন সময় কার গায়ে অক করিয়া বমি করিয়া দাও বলা যায় না। আর যদি মনু কোন রকম টয়লেটের চাপটা যদি বেকায়দা মতো হইয়া পড়ে, বাসের মধ্যে বইয়া পলিথিন ভরা ছাড়া কোনো গতি নাই। আর যদি কোন রকম স্যার সেরিয়া পাতলা পায়খানার রোগ হইয়া থাকে, ড্রাইভার কাকু যখন এই বাসটা একটু ব্রেক দিব তখন এই আমের হইতে পুস্তুত করিয়া কত ডুবাই রিয়ে দিব। এই ব্রেক করার মতো শক্তি আমের আর থাকবে না। হালার বহালারা তোর এথা বড়াই করো কি লইয়া মগলাকে কোনো দিকেই পারবি না। ওরা বরিশালিয়ারা এক দাবা আগাইয়া সব সময় থাই। অনেকে আবার এখন কইবে আমরা তো একশের চাপা না থাকলে আমাকে কুত্তেও হ্যাঁ করতে না। ওরে বেটা মাল্লুয়া চাপাবাজি করতেও কিছু তাহা লাগে, বুঝছো? মগ বরিশালিয়া চাইরে দিকে ভরপুর আছে, বুঝছো? হেরবিন নেই মোরা চাপাবাজি করতে পারি। গাঙ্গের ইলিশ মাছ, লঞ্চ, সমুদ্র সৈকত, কুয়াকাটা, বোলার ম্যানগ্রোভ, আমাদেরও সমুদ্র সৈকত আছে। তো হেই আইলো ছোট একটা খালের লাহান, হেই আরে আবার কও তোমরা নদী। হেনে কোন রকম একটু বালির চরজাক যে হেনে যাইয়া সেটকাইয়া হুইয়া পড়িয়া কও এটা হইলো মিনি কুয়াকাটা। বেটা হুইনে রাখ, বরিশাল মানেই অন্যরকম একটা জিনিস। তো দাওয়াত রইলো যারা বরিশালের বাইরের লোক হেরা কিন্তু মগ দেশ আইয়া এক্সের ঘুরিয়ে যাইবেন। আরেক কথা, বরিশাল ঘুরতে আইয়া এবার বেডি মানুষ দেখতে কইবে বলে ওগরে মুই বিয়া করমু মনু, হেইয়া কিন্তু কোনো পিলেই ঘটবে না। যদি মন্ডারে শক্ত কইরা আইত পারো মনু হেলা আইয়া বড় কোনো সমস্যা নাই।